হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর মাহিস ডেস্টিনি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে সুন্দর একটি গুড মর্নিংয়ের সাথে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায়। 6:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, উঠে এখন তেহট্টার দিকে রওনা দিচ্ছি আমি, মা, বাবা আর আমাদের পুচকিটা। তো বাবার শরীর খারাপ, সেজন্য বাবাও ডাক্তার দেখাতে যাচ্ছে, আর পুচকিরও একটু সমস্যা হয়েছে, যার কারণে ওকেও ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। তো সকাল সকাল যাচ্ছি তার একটাই কারণ, এর আগে একবার গিয়েছিলাম, তখন 8টার সময় যাওয়ার পরে আমাদের নাম ছিল 46 নম্বরে। তো ওই জন্য এবারে আরও সকাল সকাল যাচ্ছি, যাতে আমাদের অত টাইম না লাগে, যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো। তো বন্ধুরা, ডাক্তারখানায় গিয়ে নাম লেখালাম, তো 8 নম্বরে নাম আছে, কিন্তু অন্যদিন সকাল থেকে ডাক্তারবাবু দেখে, আজকে আর সকাল থেকে দেখবে না। এসে জানতে পারছি যে 1টার সময় দেখবে। এখন আমরা তো 8টার সময় পৌঁছে গেছি, কি করব? সেই 1টার সময় আবার তো বাড়ি ফিরে যেতে পারছি না, আবার যাব আবার আসবো। ওই জন্য তেহট্টাতেই দাদুর বাড়ি ছিল, সেখানে চলে আসলাম। তো দিদাকে ফোন করেছিলাম, দিদা বললো হ্যাঁ চলে আয়। তো এসে আমাদের পুচকিটা একটু খেলাধুলো করে, তারপরে দিদা বললো গরুর দুধ আছে, ওকে খাইয়ে দে। তো খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। ও নিশ্চিন্ত এখন ঘুমাচ্ছে, যেহেতু অনেক সকাল সকাল উঠেছিল সেই জন্য ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, তাই ওকে মানে ঘুম পাড়াতে লাগেনি, নিজেই ঘুমিয়ে গেছে। তো দেখো, এই যে এবার আমরা 1টার সময় ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ডাক্তারখানায়। তো গিয়ে দেখি অলরেডি 11 জনকে দেখা হয়ে গেছে, আমাদের লেট হয়ে গেছিলো। তো সেই জন্য আমাদের খানিক বসিয়ে রেখেছিল। 5-6 জনের পরে আবার আমরা ডাক্তার দেখাই, ওষুধ টষুধ সমস্ত কিছু নিয়ে আমরা চলে এসেছি। তো এখানে চাতরে বাবার একটা লোকের সঙ্গে দেখা করার আছে, তো সেই জন্য আমরা আবার এখানে 10 মিনিট ওয়েট করলাম। তারা বাড়ি আসতে 10 মিনিট টাইম লাগবে, বাড়ি ছিল না, সেই জন্য আমরা একটু ওয়েট করলাম। বাবা বললো যে এখানে একটু ওয়েট করে যায়। তো এই দেখো, এগুলো পুচকির ওষুধ সব ব্যাগের মধ্যে আছে। তোমাদের ওখানে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু দেরি হয়ে গেছিলো। তো আমরা এখন একটু এখানে ওয়েট করছি, সেই লোকটা আসলে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে আমরা যাব। তো এখানে দেখো, পুচকিকে সকাল থেকে সেরকম কিছু খাওয়ানো হয়নি, বাড়ি থেকে স্যারেলাক খেয়ে এসেছিলো, দিদার বাড়িতে একটু দুধ খেয়েছিল বলে এখন একটু ওকে বাবা সন্দেশ খাইয়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, যার সাথে দেখা করার কথা ছিল, তো সেখান থেকে বাবা দেখা করে সমস্ত কাজ মিটিয়ে এখন আমরা বাড়ি চলে যাব। তো এই দেখো, পুচকে ছটফট ছটফট করছে, ওরও আর ভালো লাগছে না। রাস্তায় অনেকক্ষণ হয়ে গেছে, 3:30 বাজে। যখন বাবা ওই যে মানুষটার সাথে দেখা করতে গেছিলো, ওখান থেকে যখন বার হই তখনই দেখি 3:30 বেজে গেছে। তো ভাবলাম, আমি যেহেতু প্রাইভেট পড়াই, ভাবলাম যে আজকে আর পড়াতে পারবো না, কিন্তু ফোন করে যখন তাদের বলি, তো তাদের যেহেতু পরের দিন পরীক্ষা, সেজন্য আমাকে বাধ্য হয়ে পড়িয়ে দিতে হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। আমি তখন খুব হুটোপাটার মধ্যে বাড়ি এসেছিলাম 4টের সময়, মানে আধ ঘন্টা পিছিয়ে দিয়েছিলাম, 3:30 থেকে পড়াতাম। তো 4টের সময় পড়া করেছিলাম, তারপর 4টে থেকে 6টা অবধি পড়ি, আবার 6:30টার সময় আমার একটু পড়ানো ছিল, যার কারণে আমি আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আর সেগুলো দেখাতেও পারিনি। বাড়ি এসে থেকে অলরেডি সব স্টুডেন্টরা বসে আছে, আর আমাদের পুচকিটাও এখন সন্ধ্যেবেলায় আবার ঘুমিয়ে পড়েছে দেখো। তো যাই হোক, আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। তো পুচকির কী কী ওষুধ দিল, আর কি কারণে গিয়েছিলাম পুচকিকে নিয়ে, পুচকির কী এমন হয়েছে, সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে বলে দেবো। তো যাই হোক, দেখো এখনও ঘুমাচ্ছে, আর সারাদিন আজকে খুব পরিশ্রম হয়ে গেছে, খুব ক্লান্ত ক্লান্ত লাগছে, আর কিছু ভালো লাগছে না। তো এবারে ভাবছি একটু রেস্ট নেব, একটু শোবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।